100 বছরেরও পুরনো ঘর। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো এটাই যে ভিডিওতে আমার শর্টস ভিডিওতে অনেক কমেন্টস করছে যে তুমি কোথায় ভিডিও বানাও, কোথায় দাঁড়িয়ে বানাও, ব্যাকগ্রাউন্ডগুলো ভালো আসে। তো আজকে আমি দেখাবো সেই জায়গা যেখানে আমি ভিডিও বানাই। দুটো জায়গা আছে, মেনলি দুটো না তিনটে জায়গা আছে। একটা তো বাড়িতেই বানাই, বাড়িতে দেখিয়ে দেবো। আর বাকি দুটো জায়গা আছে যেখানে বাইরে আমি ভিডিও বানাই। তো চলো, লেটস গো। এটা হলো আমাদের রাস্তা, একদম বাইরের ঘরের বাইরের রাস্তা। এটা দেখো, এখন সকাল সকাল এত কুয়াশা হয়ে রয়েছে কি বোঝা যাচ্ছে না, কিছু ভালো করে দেখা যাচ্ছে না দূরের জিনিস। তো চলো, আমি কোথায় ভিডিও বানাই দেখাই আজকে। এই যে ঘরটা রয়েছে, খুলে দিই। এই জায়গা, এই একটা জায়গা যেখানে আমি ভিডিও বানাই। এখানে কখনো কখনো এখানে স্ট্যান্ডটা রেখে দিই, স্ট্যান্ডটা রেখে এখানে বসে ভিডিও বানাই। এটা তার ব্যাকগ্রাউন্ড। এই মন্দিরটা মাঝে মাঝে দেখাই যায় আমার ভিডিওতে, যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ভিডিও বানাচ্ছি। আর এই গাছগুলো একদম চেনা। এই যে গাছগুলো দেখালাম, যে পিছনে যে গাছগুলো দেখালাম, এই গাছগুলো পুরোপুরি চেনা লাগছে। দেখলেই বুঝতে পারছে যে এই গাছে, এই ব্যাকগ্রাউন্ডে আমি ভিডিও বানাই। একদম ঠিক এরকম জায়গায় দাঁড়িয়ে, ঠিক এরকম জায়গায় দাঁড়িয়ে আমি ভিডিও বানাই। প্রত্যেকটা ভিডিও এরকম জায়গায় দাঁড়িয়ে বানাই। বাইরে এসে বানাই, বাইরে একটা ভিডিও বানানোর জায়গা নেই ভালো, তাই এখান থেকে ভিডিও বানাই। এটা এটা তার ব্যাকগ্রাউন্ড। এটা তো ফার্স্ট একটা জায়গা হয়ে গেল। চলো গাইস, নেক্সট জায়গা থেকে ঘুরে আসি। এই দেখো, পুরো জায়গাটা, এরিয়াটা এরকম আমাদের। এই মন্দিরটায় কখনো কখনো এখানে দাঁড়িয়ে ভিডিও বানাই। এখানে 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 ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দর লাগে, তাই এখানে দাঁড়িয়ে ভিডিওটা এখানে দাঁড়িয়েই বানাই। চলো দেখা যাক আরেকটা জায়গায়। গাইস, একদম যে সেকেন্ড যে জায়গাটা আমি ব্লগ বানাই সেই জায়গাটাই ঢুকছি। তো সেই জায়গাটা দেখলে একদম মানে একটা আলাদাই ফিল আসবে। খুব সুন্দর একটা জায়গা। দু সাইডে এরকম নদী আছে, দেখুন দু সাইডেই জল, পুরোপুরি জল আছে দু সাইডে। কতটা এরিয়া দেখুন, এই দিকে দেখুন। আর আমি ব্লগ বানাই এই মাঝখানে যে জায়গাটা রয়েছে, যে জায়গাতে আমি হেঁটে যাচ্ছি, সেই জায়গাটা দাঁড়িয়ে আমি ব্লগ বানাই। দেখো কত রিস্ক, দেখো জলে পড়লে আর উঠতে পারবো না। তো এই সাইডে যে জায়গাটা রয়েছে, এই সাইডের জায়গাটা অনেকটাই রিস্ক। দেখো গাইস, এই মাঝখানে দাঁড়িয়ে আমি ভিডিও বানাই। ব্যাকগ্রাউন্ডটা দেখলেই বুঝতে পারবে। দেখো দেখো তোমরা দেখো, যারা আমার ভিডিও দেখে তারা দেখলেই বুঝতে পারবে যে এর ব্যাকগ্রাউন্ডটা এরকমই আসবে। এটা হলো আমার সেকেন্ড জায়গা যেখানে দাঁড়িয়ে আমি ভিডিও বানাই। ব্যাকগ্রাউন্ডে পুরোটাই এই সাইডে জল আছে, দু সাইডেই জল আছে, মাঝখানে এখানে দাঁড়িয়ে আমি ভিডিওটা বানাই। তো গাইস, কেমন লাগছে জায়গাটা বলো, নিচে কমেন্টস করে জানিও যে জায়গাটা কেমন লাগছে। আর অনেক অনেক এই জায়গাটায় রিস্ক আছে। এই জায়গাটায় এটাই রিস্ক আছে যে বাই চান্স যদি এদিক ওদিক হয়ে যায়, এখান থেকে পুরোটাই জলে পড়তে পারি। আর না হলে যদি ওইদিকে হয়ে যায়, ওইদিকেও জল আছে, দুদিকেই জল আছে, দুদিকে যে কোনো জলে একদিনে পড়তে পারি। তো গাইস, রিক্সে ভিডিও বানাই, একাই ভিডিও বানাই, তো ক্যামেরা তো রিক্সেই বানাই। বাই চান্স যদি এদিক ওদিক হয়ে যায় তো জলেই পড়ে যেতে পারি। তো চলো আরেকটু ভিতরে দেখিয়ে আনি। একটা ছোট্ট ঘর আছে যেখানে মানে একটা অনেক পুরনো, বহু পুরনো ঘর। তো চলো ওটাও দেখিয়ে দিই গাইস। অনেকটা দূরে ঘরটা, দেখি। চলো। বুঝতেই পারছি যে কোন জায়গা থেকে আমরা যাচ্ছি। এখন কত সরু রাস্তা, এখান থেকে যাওয়াটাও অনেকটা রিস্কের ব্যাপার থাকে। কোনো যদি বাচ্চা এখান থেকে দৌড়ায়, সে অনেকটা রিস্কে পড়েও যেতে পারে। আমরা আজকে দুটো জায়গা কভার করলাম, যেখানে ফার্স্ট আমরা ঘরের কাছে যেখানে ব্লগ বানাই, আর সেকেন্ড জায়গা হলো এটা, যেটা আমি এখানে বাইরে এসে ভিডিও বানাই।
বাইরে এসে ব্লগ বানাই। তো গাইস দুটো জায়গায় কেমন লাগলো আর আমার ভিডিওগুলো কেমন পোস্ট হচ্ছে সেটা একবার প্লিজ কমেন্টস করে দেখাবেন, যাতে আমার আরও নতুন নতুন ভিডিও বানাতে মানে ভালো লাগে, যে আগে বাড়তে ভালো লাগে। চলো সেই ঘরটার কাছে চলে এসছে, তো দেখিনি। একটা বহু পুরনো ঘর দেখো। আর দেখো এই জলের সামনে থেকে আমাদের ট্রেনের লাইন আছে, ট্রেনে চলে এসছে, রেলের লাইন আছে এই একদম আমাদের জলের সাইডে থেকে। তো এখান থেকে ট্রেনটা দেখাই যায়। তো চলে এসছে, ওই দেখো গাইস, ওই যে ঘরটা দেখা যাচ্ছে দূরে, এটা তো এরা থাকে না বলে, এটা না, ওই যে পুরনো ঘরটা দেখা যাচ্ছে, দেখো গাইস কত দূরে। তো আরেকটু বাকি আছে, এই ঘরটার বয়স কিছু না হলো 100 বছরেরও পুরনো, 100 বছরেরও পুরনো ঘর। লাস্ট এটাই আমি দেখাবো আমার ব্লগে। এই ঘরটার বয়স পুরো 100 বছরের পুরনো, যেখানে না এর ঘরের চারিদিকে ঠিক করা হয়েছে, না কোনো কিছু চেঞ্জ করা হয়েছে, যেরকম ছিল অ্যাজ ইট ইজ সেইভাবেই রয়েছে ঘরটা। চলো দেখাবো আজকে। এই দেখো এই ঘরে কেউ থাকে না, এই তো 50 ইয়ার্স হয়ে গেছে। দেখো 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 চারিদিকে জঙ্গল হয়ে গেছে, আর এই ঘরে কেউ থাকে না। এই ঘরটার তালাটাও দেখলে বুঝতে পারবে। দেখো দেখো এর ভিতরটা আমি দেখাবো, তো সিক্রেটলি গাইস এর ভিতরটা আমি দেখাবো। ভিতরেও বিছানাপত্র, একটা যেরকম শোয়ার জায়গা, বেড সবই আছে। তো চলো ভিতরটা একবার দেখে নিই। এটা হলো 100 বছরেরও পুরনো একটা ঘর, যেখানে আমি এটা ট্যুর করলাম। দেখে নাও, এর ওপরটা দেখে নাও। চলো একবার ওই সাইড থেকে ঘুরে আসি। দেখো গাইস, দেখো এই ঘরটা এমন একটা জায়গা রয়েছে, যে জায়গায় এই যে মাছের এখানে বড় জায়গাটা, যেটা জলের জায়গা রয়েছে, সেটা মাছ চাষ হয়। দেখো ঘরটা এখান থেকে দেখো, তো গাইস এই ঘরের সামনে এখন দাঁড়িয়ে আছি আমি। দেখছো ঘরটা পুরোটা 100 বছরেরও পুরনো ঘর, 50 ইয়ার্স হয়ে গেছে। এই ঘরটা কেউ ইউজ করে না, এইভাবেই রয়েছে। অন্য ঘরের হলে এটা পুরো একদম নষ্ট হয়ে যেত, কিন্তু এই ঘরটা একটা জাদুঘর বলতে পারো, যেখানে এখনও যদি কেউ থাকতে চায়, ভিতরটা দেখেছেন গাইস, এখনও যদি কেউ থাকতে চায়, একটু যদি পরিষ্কার করে, তো এখনও একটা গরিব মানুষ এখানে থাকতে পারে। চলো 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 রিটার্ন যাই আমরা। ফাইনালি দেখে নিলাম গাইস। আমার ভিডিও যদি পছন্দ আসে, কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট, শেয়ার, লাইক করে দেবেন, সাবস্ক্রাইব তো করতে ভুলবেন না। চলো মাই ফার্স্ট ব্লগ দেখে নিন, এটা আমার ফার্স্ট ব্লগ, তো ডেলি ব্লগ বানাবো। চলো দেখে নিই গাইস ভিডিওটা। যারা দেখছো প্লিজ কমেন্টস করে দিও যে আমার দুটো জায়গা কেমন লাগলো। আর ফাইনালি যে ঘরটা দেখালাম, 100 বছরের পুরনো যে ঘরটা দেখালাম, সেই ঘরটা কেমন লাগলো, দেখে কেমন মনে হলো। মানে একটা আতঙ্কজনক ভয়াবহ ঘর।
হরর ফিল্মে যেগুলো যেরকম একটা সিনারিও ঘর দেখতে পাওয়া যায়, সেরকম একটা ঘর দেখালাম। তো কমেন্টস করে প্লিজ জানিও যে কেমন লাগলো আমার ভিডিওটা। চলো আজকের দিনের জন্য বাই বাই।